আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নোয়াখালীতে চালু হল আওয়ামী লীগ কার্যালয়। স্বৈরাচারকে প্রশ্রয় দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ। সরকারি দল তথা বিএনপি জুলাই এবং জুলাই যোদ্ধাদের উপেক্ষা এবং অবজ্ঞা করেছে বলছেন জামাত আমির ড শফিকুর রহমান। সদ্য বিদায় নেওয়া ড ইউনূসকে নিয়ে এই কেমন মন্তব্য, যা শুনলে আপনিও অবাক হবেন। রোজার শুরুতেই আবারও হঠাৎ করে যে কারণে বেড়ে গেল নিত্যপণ্যের দাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ। ফটকের তালা ভেঙে কার্যক্রম স্থগিত। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ব্যানার টাঙানোর প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। এ সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। আজ বুধবার বিকেল ৫টায় শহরের টাউন হল মোড়ে জুলাই ঐক্য নোয়াখালীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে জেলা জামে মসজিদ মোড় এলাকা থেকে জুলাই ঐক্যের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় শহরের প্রধান সড়কের একপাশে যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট জুলাই ঐক্যের সদস্যরা সেখানে বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা বলেন, ২৪ জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের দাগ এখনও না শুকোতেই সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে নামার সাহস পেয়েছে। তারা দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়েছে, এই আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঠিকানা আর এই বাংলায় হবে না। আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে সেটা হতে দেব না। তাদের পাওয়া মাত্র আইনের হাতে সোপর্দ করা হবে। প্রসঙ্গত, আজ বুধবার সকাল ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী শহরের টাউন হল মোড়ের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন। তারা এ সময় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের একটি ব্যানার টাঙান। এর আগে তারা ব্যানার হাতে নিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঝটিকা অভিযান পরিচালনা করে বিক্ষোভের সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ জনকে আটক করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সরকারি দল জুলাইকে উপেক্ষা করেছে, জামায়াত আমির। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মনোনীত হয়েছেন। একই সঙ্গে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপনেতা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম চিফ হুইপ মনোনীত হয়েছেন। জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা দুপুর ১২টার দিকে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এরপর শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে প্রধান বিরোধী দলের কক্ষে জামায়াতে ইসলামীর সংসদীয় দলের প্রথম সভা হয়। এরপর ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বৈঠক হয়। সেখানে ৭৭ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপস্থিত সংসদ সদস্যদের সিদ্ধান্তক্রমে বিরোধী দল নেতা নির্বাচিত হন শফিকুর রহমান, বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হন নাহিদ ইসলাম। পরে সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলেও জামায়াত, এনসিপি সহ ১১ দলের নির্বাচিত সংসদ সদস্যরা কেন এই শপথ নিয়েছেন সেই ব্যাখ্যা দেন তিনি। তার অভিযোগ, সরকারি দল এই শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা করেছে। শফিকুর রহমান বলেন, প্রশ্ন আসতে পারে, আমরা কেন ২টা শপথ নিলাম আর ওনারা কেন একটা নিলেন? ওনারা কেন একটি শপথ নিলেন তার ব্যাখ্যা ওনারাই দিয়েছেন। তবে আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই তা হলো, আমরা মনে করি ২০২৬ সালে কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না। এই নির্বাচন হয়েছে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের কারণে। জামায়াত আমির বলেন, আমরা হয়তো শপথ নিয়ে ভিন্ন চিন্তা করতে পারতাম, কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়, এই দুটির প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসেবে আমাদের পবিত্র দায়িত্ব বলে গণ্য করেছি। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি এবং যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকেও সম্মান জানিয়েছি। আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য। দারিদ্র্য বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের।
শান্তিতে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের একটি বিখ্যাত দর্শন হচ্ছে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে দারিদ্র্য বিমোচনের একটি দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। বাস্তবতা হচ্ছে সে সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। তার আমলে দেশে নতুন করে ৩০ লাখ লোক দরিদ্র হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সৃষ্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড ইউনুস। ঠিকভাবে দায়িত্ব সামাল দিতে নিজের পছন্দমতো উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহায়ক নিয়োগ করেন। উপরন্তু বিএনপি, জামায়াত, এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও ছাত্রশক্তিগুলোর ব্যাপক সমর্থন ছিল তার প্রতি, যে কারণে ঘুণে ধরা রাষ্ট্রীয় কাঠামোয় ব্যাপক সংস্কারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, দুর্নীতি প্রতিরোধ, ব্যবসা বাণিজ্য সহ আর্থিক খাতে স্থিতিশীলতা আনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির ব্যাপক সুযোগ ছিল ড ইউনুসের। তিনি সেই সুযোগ নিতে পারেননি। বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল বায়েজ বলেন, তিনি একজন অর্থনীতিবিদ হিসেবে সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াবে। অথচ তার আমলে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। প্রবাসী আয় ও রিজার্ভ বৃদ্ধি ছাড়া অর্থনীতির সব সূচকই ছিল নিম্নমুখী। ব্যবসা বাণিজ্যে ছিল আস্থার সংকট। শিল্প কারখানাগুলোর উৎপাদন ছিল নিম্নমুখী। না ছিল কোনো নতুন উদ্যোগ, না এসেছে দেশি বিদেশি বিনিয়োগ। উল্টো দেশে বেকারত্ব ও গরিব মানুষের সংখ্যা বেড়েছে। আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাংকের হিসেবে প্রায় ৩০ লাখ নতুন দরিদ্র হয়েছে ড ইউনুসের আমলে। ব্যক্তিখাতের গড় বিনিয়োগ ৪ দশকের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালের জুন পর্যন্ত ব্যক্তিখাতের গড় বিনিয়োগ হার ছিল জিডিপির ২৪%। ২০২৫ সালের জুনে তা কমে ২২.৪৮% নেমে যায়। ব্যক্তিখাতের বিনিয়োগ এক বছরে প্রায় ১.৫% পয়েন্ট পতনের ঘটনাটি ছিল গত ৪ দশকের মধ্যে নজিরবিহীন। ১০ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি। শুধু ব্যক্তিখাতের বিনিয়োগ কমেনি, সরকারি বিনিয়োগও গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিবেদন অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন ছিল গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। সরকারি বিনিয়োগ হিসেবে প্রচলিত এডিপি বাস্তবায়ন জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ছিল ১১.৫%। গত ১০ বছরে এর চেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়নি। হঠাৎ অস্থির নিত্যপণ্যের দাম। কোনো কারণ ছাড়াই রোজার শুরুতেই হঠাৎ বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গতকাল রাজধানীর কাওরান বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড় বেড়েছে। রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। কিছু পণ্যের দাম কমলেও অধিকাংশ পণ্যের দাম বেড়েছে। ৩ দিনে বেগুনের দাম বেড়েছে কেজি প্রতি ৪০ টাকা। লেবু, শসা ও ফলমূলের দাম বেড়েছে লাগামহীন। গত বছর রমজানে অধিকাংশ জরুরি নিত্যপণ্যের দাম সহনীয় মাত্রায় নেমে এসেছিল, ফলে রমজানে ভোক্তারা কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তবে এবার রমজানের শুরুতেই আবার বাজারের অবস্থা টালমাটাল। ব্যবসায়ীরা যেভাবে পারছেন দাম হাঁকিয়ে নিচ্ছেন। রোজায় ফলের মধ্যে চাহিদা বেশি থাকে খেজুর, মাল্টা ও আপেলের। এর মধ্যে মাল্টার দাম কেজি প্রতি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। আপেল প্রকারভেদে ৩০০ থেকে ৪০০ টাকা দামে বিক্রি হচ্ছে। লাল আঙ্গুর ফল ৩৪০ টাকা কেজি, সবুজ আঙ্গুর ফল ৪০০ টাকা কেজি। কমলা প্রকারভেদে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি। বেদানা বা আনার সর্বনিম্ন ৩৫০ থেকে সর্বোচ্চ ৬৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তরমুজ আকারভেদে ৭০ থেকে ৯০ টাকা কেজি। কলার ডজন প্রতি দাম বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা। পেয়ারার দাম প্রতি কেজি ১০০ থেকে ১৫০ টাকা। প্রতিটি আনারস ৩৫ থেকে ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। চাপা কলা ১০০ টাকা ডজন, সবরি কলা আকারভেদে ১৬০ থেকে ১৮০ টাকা। বাংলা কলা ১৪০ থেকে ১৬০ টাকা। লেবু ১ পিস ২৫ টাকা, ডজন বিক্রি হচ্ছে ৩০০ টাকা এবং হালি ১০০ থেকে ১৪০ টাকা। শসা কেজি ১০০ টাকা, আগে বিক্রি হয়েছে ৮০ টাকা। টমেটো কেজি ৬০ টাকা, আগে বিক্রি হয়েছে ৩৫ টাকা। বেগুন কেজি ১০০ টাকা, আগে বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা। মরিচ কেজি ১০০ থেকে ১২০ টাকা, আগে বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা। গাজরের কেজিতে দাম বেড়েছে ৪০ টাকা। আলুর দাম কেজিতে ১০ টাকা কমে হয়েছে ২০ বা ১৮ টাকা। আদার কেজি ১৬০ টাকা। পেঁয়াজ দেশি ৬০ টাকা, আগে ছিল ৫৫ থেকে ৫৫ টাকা। রসুন কেজি ১০০ টাকা, আগে ছিল ৯০ টাকা। নির্বাচনের পর থেকেই এসব পণ্যের দাম বেড়েছে। এদিকে ফার্মের মুরগির ডিমের দাম ডজন ১১০ টাকা, হাঁসের ডিম ডজন ২০০ টাকা, দেশি মুরগির ডিমের দাম ডজন ২২০ টাকা।
তবে পাড়া মহল্লার বাজারগুলোতে 5 থেকে 10 টাকা করে বাড়তি দাম রয়েছে ডিমের। এছাড়া লাগামহীন বেড়েছে মাংসের দাম। সোনালী মুরগির কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 340 টাকা। ব্রয়লার মুরগির কেজি 200 টাকা, আগে ছিল 180 টাকা। লেয়ার মুরগি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে 310 টাকা বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি 1150 থেকে 1350 টাকা কেজি বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকা, তবে পাড়া মহল্লার দোকানগুলোতে বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। মাছের বাজারেও রয়েছে দাম বাড়তি। চিংড়ি মাছ সাইজ ভেদে 800 থেকে 1450 টাকা বিক্রি হচ্ছে। বর্তমানে ছোলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 থেকে 110 টাকায়। চিনি 100 থেকে 110 টাকা, মুড়ি 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে 196 টাকায়। রসুন পাইকারিতে 200 টাকা এবং আদা 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সব সময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।